নমস্কার বন্ধুরা। তো আমি আবার চলে এসেছি আজকে একটি হিন্দি ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে। তো আজকে যে সিরিজটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে মুসাফির ক্যাফে। সিরিজটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে এবং ৮ এপিসোডের এই সিরিজটা, যার প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন ওই 30 থেকে 40 মিনিট ম্যাক্সিমাম। তো এই সিরিজটা একটা হাইয়েস্ট সেলিং নভেলের ওপর বেসড করে বানানো হয়েছে। সেটা এই সিরিজটা ডিরেক্ট করেছেন রুচির অরুণ। এতে অভিনয় করেছেন বিক্রান্ত মেসে, বেদিকা পিন্টু, মহিমা, তারপরে আদিল হুসেন, এরা। তো সিরিজটার গল্প সম্বন্ধে ছোট্ট করে যদি বলি, এখানে যে প্রথম যে টাইম লাইনটা দেখানো হচ্ছে, মানে কারেন্ট টাইম লাইনের ৮ বছর আগের একটা টাইম লাইন, যেখানে বেদিকা এবং বিক্রান্ত যে ক্যারেক্টার, তার ফ্যামিলি ম্যাট্রিমনি সাইট থেকে তাদের দুজনকে দেখা করতে পাঠাচ্ছে। তারা দেখা করছে, কিন্তু বেদিকা খুব অ্যাম্বিশাস। তার জীবনে অনেক ইচ্ছে রয়েছে যেগুলোকে সে ফুলফিল করতে চায়। তার জীবনে কিছু রেসপন্সিবিলিটি আছে, তো সেগুলোর জন্য সে বিয়ে করতে রাজি না। এদিকে বিক্রান্তের ক্যারেক্টারটা, সেও ইউএসএতে আইটি জব থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে এখানে ভোপালে একটা কোম্পানিতে কাজ করছে এবং সে চায় যে বিয়ে করে, তার মার বক্তব্য যে তার ছেলের বয়স হয়ে যাচ্ছে এবং সে তাকে বিয়ে দিয়ে তাকে সেটেল করতে চাইছে। তাদের দুজনের মানে পোলারাইজেশনটা টোটালি অপোজিট, কিন্তু ওই যে বলে যে অপোজিট পোলারস অ্যাট্রাক্টস। তো সেই কারণে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে এবং তারা একসাথে থাকতে শুরু করছে। এবার এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, যেখানে বেদিকা চাইছে না বিয়ে করতে, কিন্তু সে তার যে ইচ্ছেগুলো আছে সেগুলোকে ফুলফিল করতে চাইছে, এবং এদিকে বিক্রান্ত চাইছে যে বেদিকার যে উইশগুলো সেগুলোকে ফুলফিল করতে কিভাবে তাকে হেল্প করা যায় না যায়। এই 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 যে রিলেশনশিপটা, এবার এটা আলটিমেটলি কোন দিকে যাচ্ছে, এবং সাথে এবং তার সাথে রয়েছে একটা ক্যাফে, ঠিক আছে, যার নাম মুসাফির ক্যাফে, এবং এই ক্যাফেটা এদের সাথে কিভাবে জড়িত সেই নিয়েই হচ্ছে এই সিরিজটা। এবার সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে যদি আমি কথা বলতে চাই, এই সিরিজটার মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে, আবার কিছু মানে নেগেটিভ দিকও আছে। এবার প্রথম যে পজিটিভ দিক আছে সে হচ্ছে মোমেন্টস। এই সিরিজটা না, ওভারঅল যে সিরিজটা মানে টোটাল এই ধরুন 4 ঘন্টা, 4.25 ঘন্টার মতন এই যে ডিউরেশন, এর মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর মোমেন্টস এখানে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। এই মোমেন্টসগুলো দেখতে না আপনাকে আপনার দেখতে খুব ভালো লাগবে। মানে প্রথম 4-5 এপিসোড অবধি যে মোমেন্টসগুলো এইভাবে চলতে চলতে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে যে টাইমলাইনটা মানে নন লিনিয়ার ওয়েতে চলে, কখনো প্রেজেন্ট পাস্ট এইভাবে চলতে থাকে। তো সে এবার যে এই মোমেন্টসগুলো সেই মেনলি হচ্ছে আপনার পাস্ট যে টাইমলাইন সেখানে ওয়ার্ক করে। আপনার দেখতে দেখতে না মনে হবে যে প্রেজেন্ট টাইমলাইনটাকে যেন এলিমিনেট করে দেওয়া হয়, শুধু পাস্ট যে টাইমলাইনটা ছিল সেটাকেই যেন থ্রু আউট দ্য সিরিজ কন্টিনিউ করা হয়। তার কারণ আসছি। এবার তার যে মেজর কারণ সেটা হচ্ছে পারফরমেন্স। এবার আমি চলে আসি সিরিজের দ্বিতীয় পজিটিভ দিক, সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে যে মেজর ক্যারেক্টার, মেন যে 3 ক্যারেক্টার রয়েছে, সুধা, চন্দর এবং প্রীতি, এদের যে পারফরমেন্স দারুণ। কিন্তু এই 3 জনের মধ্যে যদি আমার সবথেকে বেশি ভালো বলতে হয় তাহলে বলবো এখানে বেদিকার যে পারফরমেন্সটা। এখানে সুধার ক্যারেক্টার প্লে করেছে বেদিকা, মানে একটা আতরঙ্গি ক্যারেক্টার, তার যা অ্যাক্টিভিটি, তার মনের ইচ্ছেগুলোকে ফুলফিল করার যে প্রসেস, আবার সেখানে বিক্রান্তের সাথে তার একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে, সে বলতে চেয়েও বলতে পারছে না, তারপরে কিছু কনফ্লিক্ট আসছে, সেখানে যে মোমেন্টসগুলো, সেই মানে সেই যে ওভারঅল যে প্যাকেজটা, এই সুধার ক্যারেক্টার এই পুরো প্যাকেজটা এখানে পেয়েছে, এবং বেদিকা পিন্টু দারুণ একটা কাজ করেছে। বেদিকাকে দেখতে সুন্দর লাগে, মিষ্টি লাগে, সে কারণে এই ক্যারেক্টারটা আপনার মনের সাথে থেকে যাবে। দ্বিতীয় যার কথা বলবো সে হচ্ছে বিক্রান্ত। বিক্রান্তের পাস্ট টাইমলাইনে যেটা ছিল চান্দারের ক্যারেক্টারটা, সেখানে বেশ ওকে কিউট লাগে, তার ইমোশনাল সিনে তার যা পারফরমেন্স সেটাও খুব সুন্দরভাবে সে পুল অফ করেছে। বিক্রান্ত, এখানে বিক্রান্তের পারফরমেন্সও বেশ ভালো।
মহিমার ক্যারেক্টারটা, মহিমা যেটুকুন স্কোপ পেয়েছে এখানে ভালো কাজ করেছে। তার এই ক্যারেক্টারটা নিয়ে আমি পরে আরও ডিটেলস আলোচনা করছি। এবার তারপরে হচ্ছে আদিল হোসেন। আদিল হোসেন ছোট্ট একটা রোল পেয়েছে। তার যে মানে আদিল হোসেনের মধ্যে না একটা চার্ম আছে, ঠিক আছে? উনি যেটুকুন স্ক্রিনে ছিলেন না, মানে আপনাকে মানে মেসমারাইজ করে রাখবে। আপনার ওই রোল ক্যারেক্টারটাকে দেখতে না খুব ভালো লাগবে, আপনি ক্যারেক্টারটার সাথে মানে ইমোশনাল ফিল করবেন, ঠিক আছে? তো আদিল হোসেনের পারফরমেন্সও কিন্তু ছোট্ট পরিসরে খুব ভালো হয়েছে। তারপরে থার্ড পয়েন্ট যেটা বলবো, মোমেন্টস হয়ে গেল, পারফরমেন্স হয়ে গেল। থার্ড যে পয়েন্টটা হচ্ছে এখানে ডায়লগস। এখানে যে মানে বেসিক্যালি না এই সিরিজটা তো মানে কোনো মাস মোমেন্টসওয়ালা সিরিজ নয় যেখানে অ্যাকশন সিকোয়েন্স বা থ্রিলিং কোনো মোমেন্টস এখানে চলছে, সেরকম তো নয়। এখানে না বেসিক্যালি পুরো ডায়লগসের উপরে না সিরিজটা অনেকটা দাঁড়িয়ে আছে। এখানে কয়েকটা সিকোয়েন্সে ডায়লগ রাইটিং এত সুন্দর হয়েছে যে মানে আপনার মনকে ছুঁয়ে যাবে। তো এখানে যে ডায়লগ রাইটিংয়ের কাজ হয়েছে, যে স্ক্রিন প্লে রাইটিংয়ের কাজ হয়েছে, সেই পোর্শনটুকু বেশ মানে ইমপ্রেসিভ, ঠিক আছে? যে কারণে আমি বললাম যে আপনার প্রথম 4 থেকে 5 এপিসোড আপনার মানে আপনি একদম হুক হয়ে থাকবেন, আপনার খুব ভালো লাগবে। এবং যেটা বললাম যে মানে ফার্স্ট টাইম লাইনটা সেটা তো মানে দুর্দান্ত হয়েছে, ঠিক আছে? এবার চলে আসি যে এবার সিরিজের ডায়লগসও খুব ভালো হয়েছে। বা সিরিজের নেগেটিভ দিক যদি আমি বলি, যে যে 5 নম্বর 6 নম্বর বা থেকে যে ক্লাইম্যাক্স, সেইখানে গিয়ে না মনে হয় যে গল্পটাকে স্ট্রেচ করা হচ্ছে। মানে যেখানে দরকার নেই, মানে যেখানে জিনিসটা শেষ করে দেওয়া যেতে পারে সেটাকে না করে, জানি না সিজন 2 আসবে বলে অ্যানাউন্সমেন্ট তো হয়েছে। এবার মেন যে বুক থেকে এটা নেওয়া হয়েছে সেখানে সিজন 2 এর কোনো হিন্ট আছে বা সিজন 2 এর কোনো প্রভিশন আছে কিনা সেটা আমি জানি না, কারণ আমি বইটা পড়িনি। কিন্তু এখানে ডিরেক্টর বা মেকাররা যেটা করেছে যে এটাকে সিজন 2-তে নিয়ে যাবে, সেই কারণে খুব তাড়াহুড়োর মধ্যে জিনিসটাকে শেষ করার একটা চেষ্টা করেছে। যেখানে আপনাকে প্রথম দিকের এপিসোডগুলো যেভাবে একটা মিষ্টি ফিলিংস দিতে দিতে যাচ্ছিল, কিন্তু আবার শেষের দিকে গিয়ে মনে হচ্ছে খুব হারিড। তো এখানে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে মানে যেখানে শেষ হচ্ছে একটা ক্লিফ হ্যাঙ্গার দিয়ে সিরিজটাকে এন্ড করছে, যেটা অডিয়েন্সকে শক প্রোভাইড করছে। কিন্তু আমার মনে হয় না যে এই ক্লিফ হ্যাঙ্গারটার কোনো দরকার ছিল। মানে যে এই যে আমরা যে একটা দগ্ধ অনুভূতি নিয়ে সিরিজটাকে আমরা দেখছিলাম, এবং যদি ওই অনুভূতি দিয়েই যদি সিরিজটাকে শেষ হতো, সিরিজটা একটা বিশাল ভালো সিরিজ হয়ে যেত। এমনিতে সিরিজটা খুব ভালো হয়েছে, মানে একটা গ্রেট সিরিজ বলতে আমরা যা বুঝি, এই সিরিজটা কিন্তু সেই লেভেলে চলে যেতে পারত। এবার দ্বিতীয় নেগেটিভ দিকে আসি, সেটা হচ্ছে এখানে না মানে প্রেজেন্ট টাইম লাইনের ক্যারেক্টারগুলো খুব একটা বেশি ওয়েল এস্টাবলিশড নয়, মানে হাফ বেকড। যেমন এখানে আদিল হোসেনের ক্যারেক্টারটা, আদিল হোসেনের যে ক্যারেক্টারটা আপনার দেখতে ভালো লাগবে, খুব ছোট পরিসরে আছে, কিন্তু যে আদিল হোসেনের যে ক্যারেক্টারের যে ইম্প্যাক্ট, সেটা বিক্রান্ত এবং যে মহিমার ওপরে কিভাবে এফেক্ট করছে, সেই জিনিসটাকে এস্টাবলিশ করা দরকার ছিল। এই যে ক্যাফেটা তৈরি হয়েছে দেখাচ্ছে, মানে রেডি, খুব পপুলার হয়েছে, সব জায়গায় সবাই নাম করছে, সবাই আসছে দূর দূর থেকে, কিন্তু যে এই যে ক্যাফেটা কীভাবে এস্টাবলিশ হলো, এর যে বিগিনিংটা, এই জিনিসটা, হ্যাঁ, যেটা একটা দেখানো হয়েছে যে পাঁচ টাইম লাইনে বিক্রান্তের খুব ইচ্ছে ছিল একটা ক্যাফে বানাবে, যেটা কোথাও এই দুনিয়াদারির চাপে একটা ডায়েরির পাতার মধ্যেই সীমিত থেকে গেছে, চাপা পড়ে গেছে, এবং সেখান থেকে এটা কিভাবে মানে রিয়ালিটিতে পসিবল হলো, সেই জিনিসটা এখানে দেখানোর প্রয়োজন ছিল বলে আমি পার্সোনালি মনে করি। তো যাই হোক, সিজন 2 আসবে বলে তো অ্যানাউন্স হয়েছে, এবার দেখা যায় সিজন 2-তে এখানে কী দেখায়। তো আমি যদি এই সিরিজটার কথা বলি, মুসাফির ক্যাফে ওভারঅলে কিন্তু একটা বেশ ভালো সিরিজ হয়েছে। আপনাদের মানে যেমন মানে মুখে হাসি ফোটাতে পারবে, সেরকম আপনার একটা মনের মধ্যে এমন একটা ফিলিংস দেবে যে না, এই জিনিসটা না হলেই হয়তো ভালো হতো, ওদের মধ্যে একটা কিছু মিটমাট হয়ে গেলেই ভালো হতো, মানে এরকম ফিলিংস আপনার মনে আসবে। আমার যেটা পার্সোনালি মনে হয়, এই যে সুধা, চন্দর আর প্রীতি, এই যে তিনটে ক্যারেক্টার না, এই তিনটে সত্তাই যে সত্তা, এই আমাদের না প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। সুধা যে জিনিসগুলো চায়, চন্দর যে জিনিসগুলো চায়, এবং প্রীতি যে জিনিসগুলো চায়, কোনো না কোনোভাবে না আমাদের মধ্যেও না এই জিনিসটা চাপা পড়ে থাকে।
ঠিক আছে, আমরা হয়তো কখনো সেটাকে অতটা গুরুত্ব দিই না, বা কখনো কখনো যে কোনো একটা জিনিস মানে একটা ক্যারেক্টার বেরিয়ে আসার চেষ্টা করে, ঠিক আছে। কিন্তু এখানে ক্যারেক্টার মানে এই সিরিজটার মধ্যে যে তিনটে যে ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার, মানে মনে হবে যে আপনার তিনটে সত্তাকেই আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। তো সেই কারণে না আপনি এই ক্যারেক্টারগুলোর সাথে খুব ভালোভাবে কানেক্ট করতে পারবেন। আর এই যে কানেকশানটা যেহেতু আপনার হয়ে যাচ্ছে, সে কারণে সিরিজটাও আপনার বেশ ভালো লাগবে। তো এই ছিল মুসাফির ক্যাফে নিয়ে আমার বক্তব্য। তো আপনারা যারা দেখেছেন তারা জানাবেন কমেন্ট করে আপনাদের কেমন লেগেছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন।